नमस्कार बंधुरा पम्पार छोट्ट रान्नाघर थेके पम्पा। आज आमी बानाबो रेस्टुरेंटेर मतो चिली चिकेन किभाबे बानाय तोमरा देखते थाको। चिकेनटाय बोनलेस चिकेन नियेछि चिकेन पकोड़ा करार जोन्नो। एते आमी किछु जिनिस माखिये रेखे देबो। एखाने परिमाण मतो नुन दिচ্ছি, जे जेमन नुन खाबे से तेमन देबे। नुन दिलाम, और देव खूब सामान्य हाफ चामच गोलमरिच गुड़ो, लाल लंकार गुड़ो कालारटा भालो आसार जोन्नो और टेस्टटाও भालो आसबे ताई अल्प करे दिलाम। कॉर्नफ्लावर दिচ্ছি, এই চামচের 1.5 চামচ দেব, 1 চামচ মতো দিয়েছি। দিলাম কর্নফ্লাওয়ার। এবার দেব এই চামচের 1 চামচ ময়দা, 2 চামচ আদা রসুন বাটা, আর দেব এখানে একটু সাদা তেল। এটা আর দেব দুটো ডিম। এবার এটা আমি ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। যখন ভাজবো একটা একটা করে দিয়ে ভাজবো, তখন আবার তোমাদের আমি দেখাচ্ছি। চিলি চিকেনের জন্য আমি প্রথমে সসটা বানিয়ে রেখে দিচ্ছি, কেননা কড়া গরম থাকবে, জ্বলে যাবে। এখনো 2 চামচ সোয়া সস দেবো, এক চামচ চিলি সস দিলাম, অল্প করে জল দেব। জল দিয়ে সসটা আমি ভালো করে মিশিয়ে রাখব। সসটা আমার রেডি হয়ে গেল। চিকেন করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা তেল দিচ্ছি পকোড়াগুলো ভাজবার জন্য। আমি আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটা তেলে দিয়ে ভাজবো। তেলটা হয়েছে কিনা আমি একটু ব্যাটার দিয়ে দেখছি। হ্যাঁ, আমার তেলটা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেব। বেশি দেব না, গায়ে গায়ে লেগে গেলে ভালো ভাজা হবে না। আমি ঠিক একটা একটা করে এইভাবে দিয়ে ভেজে নেব লাল লাল করে। আমার এক পিঠটা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আর এক পিঠটা আমি ভাজবো, ভেজে আমি তুলে নেব। কেউ গায়ে গায়ে লাগেনি, খুব সুন্দর হয়েছে। দিয়ে তুলে নিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এটা বানাবো। এই তেলের মধ্যে আমি দুটো কাঁচা শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আদা রসুন কুচি। এটা বেশি ভাজবো না, তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেব কুচিয়ে রাখা কেটে রাখা ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা না হলে বেশ ভালো লাগে না, এটা একটু ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। এবার আমি দিয়ে দেব অল্প করে নুন, কেননা সোয়া সসে নুন আছে, তাই আমি অল্প করে নুন দিলাম। প্রায় হয়েই এসেছে। এবার দিয়ে দেব চিকেন, পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এবার এই সসটা যেটা গুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এবার দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনি, আর দেব গোলমরিচ গুঁড়ো, আর দেব গুলে রাখা অল্প করে কর্নফ্লাওয়ার। এটা ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দেব। আমার হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। আজকের এই চিলি চিকেনটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।